সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের রাতের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি। ক্লাসের শুরুতে আজ যারা জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা, এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। সকল বাধা বিপত্তি দূরে ঠেলে যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ ফিগার অঙ্কনের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো আজ সলভ করব। আমরা প্রথমে প্রশ্ন পেয়েছি দাঁড়ানো পা এবং বসা পা, এটা ক্লিয়ার করে দেখাতে হবে। একটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি আগে দাঁড়ানো পাটা দেখাচ্ছি, তারপর বসা পাটা দেখাবো, কোমর থেকে দেখাবো। যেহেতু আপনি শুধু পা দেখানোর কথা বলছেন, কোমর থেকে একদম সম্পূর্ণ পা দেখাবো নাকি শুধু পার পাতাটা দেখালে হবে? স্যার সম্পূর্ণটা দেখান স্যার, তাহলে সুবিধা সম্পূর্ণ। হবে। স্যার, বলছিলাম যে স্যার হাতেরটা একটু ধরে দেখান তাহলে একটু হ্যাঁ, সুবিধা হতো হ্যাঁ, স্যার। আগে পাটা সমাধান করি, তারপর হাতেরটা দেখাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার এটা দাঁড়ানো ফিগারের পা দেখাচ্ছি, দেখ। আমার এখান থেকে এই যে বক্স, এই বক্স তো সবাই জানি, মিডল ভাগ করলাম, একটু ছোট করে দেখাচ্ছি, এই যে। তাহলে এই মিডলটা কে কেন্দ্রবিন্দুতে রেখে আমরা দুই সাইডে পা অঙ্কন করব। তার জন্য কি এখানে একটা বৃত্ত দিয়ে নিলাম, এখানে একটা বৃত্ত দিয়ে নিলাম। এই বৃত্ত থেকে ওই উপরের যে অংশটা থাকে, উপরের যে অংশ, ওই অংশ মাপ তো জানেন, ওই সমপরিমাণ রেখা নিচে আসবে। তাহলে এখানে একটা বৃত্ত দিয়ে নিলাম, একবারে এখানে একটা বৃত্ত দিয়ে নিলাম। এটা কিন্তু দাঁড়ানো, দাঁড়ানো পা। এরপর এর অংশ অর্থাৎ এরকম ভাগ করে নিতে হয়। আগে এখান থেকে আমি পাটা কতটুকু লম্বা, মানে উপরের অংশের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে ভাগ করে তারপর দিতে হয়। এরকম দুইটা রেখা টেনে আমি ভাগ করে নিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা জয়েন্টে জয়েন্টে বৃত্ত দিয়ে রাখবো, তাহলে এটা সুবিধা হবে। এরপরে কাজ কি, এর উপরে একটা আমরা এরকম করে ডিম্বাকৃতি একটা বৃত্ত আঁকবো। দুই সাইডে চিকন হবে, মাঝখানটা মোটা হবে। সেম ভাবে এখানেও একটা, দুই সাইডে কি হবে, চিকন টাইপের, আর মাঝখানে একটু খোলা। এরপর দেখেন এখান থেকে এই যে আসলো, এই যে হাঁটু পর্যন্ত, এখানে যেভাবে আছে সেইভাবে দিয়ে হাঁটু পর্যন্ত আসলো। হাঁটুর নিচেও সেম ভাবে এর থেকে চিকন, উপর থেকে কি হবে, নিচেরটা একটু চিকন হবে, এরকম ডিম্বাকৃতির হবে। দিয়ে এখান থেকে ভিতরে যেভাবে আছে এই যে ফোলা, এখান থেকে যেভাবে আছে এই যে ফোলা, দিয়ে এই সমান্তরাল রেখে এই যে টেনে দিলাম। এই একদম সেম ভাবে এটা আমরা তাই করবো। যেভাবে ফোলা থাকবে ওই ফোলা সহ অ্যাড করে দেবে নিচে। মাঝখানে একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে, এই যে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা, এই যে। এরপরে আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হলো, তাহলে এটা একটা হাঁটুর অংশ হয়ে গেল, এটা আবার হাঁটুর অংশ। এখানে আমাদের পায়ের পাতা দিতে হবে। পায়ের পাতা দেওয়ার জন্য যেহেতু সামনাসামনি আছে একদম, তাহলে এখানটা এই বৃত্তটা রাউন্ড বৃত্ত দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই কোনাকুনি, এখান থেকে এই কোনাকুনি, সেম ভাবে এখান থেকে এই কোনাকুনি, এখান থেকে এই কোনাকুনি দিয়ে লক করে দিলাম। লক হয়ে গেল। এদিক থেকে এদিকে বর্ধিত করলাম, এখান থেকে এদিকে বর্ধিত করলাম, সেম ভাবে এটা দুই দিকে বর্ধিত করে দিলাম, দিয়ে সমান্তরাল লক করে দিলাম। লক করার পরে আমার বুড়ো আঙ্গুলটা যে সাইডে থাকবে সেই অংশটা বর্ধিত করে দেবো, এই যে। দিয়ে ওর সাথে রাউন্ড করে অ্যাডজাস্ট করে দিলাম, রাউন্ড করে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এই রেখাগুলো কি এরকম এস আকৃতির, এরকম এস আকৃতি ছোট করে দিয়ে দেবো। এই যে এরকম এস আকৃতির করে, এই যে এস আকৃতি করে দিব। দেওয়ার পরে এখানে এরকম জাস্ট একটু ফোঁটা টাইপের দিয়ে দেবো, এই যে এরকম করে, এরকম ডট দিয়ে দেবো, ফোঁটা দিয়ে দেবো। তাহলে আমার আঙ্গুল
স্পষ্ট হয়ে যাবে। এটা দূরের ফিগার গুলো, যখন কাছ থেকে আঁকবো তখন আরো সুন্দর করে আঁকবো। এবার রাউন্ডটা এখান থেকে এই যে ভিতরে আছে এটা সামান্য একটু ফোলা সাইড করে দেবো, যে সাইডটা দেখা যাবে শুধু সেই সাইডটা এরকম হালকা ফোলা করে দেবো, আর কিছুই না। এটা সামনাসামনি থাকলে এরকম হবে। সর্বশেষ আমাদের কাজ হবে কি, এটা মাথাটা এরকম ভোঁতা করে দিতে হবে। কারণ সামনাসামনি থাকলে মাথাগুলো কি থাকে, এরকম একদম খাড়া খাড়া থাকে এই, আর কিছুই না। তবে সামনের পা বুঝতে পারছেন, সামনের পাটা কেমন হবে বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার, ওই জি স্যার। আশপাশের থেকে সামনেটাই তো সহজ বেশি। এরপরে আমরা যখন সাইড অঙ্কন, দেখ আগে আমার ফিগারটা কি করতে হবে, বসা নিতে হবে। এটাকে আগে অ্যাডজাস্ট করে আমাকে বসা নিতে হবে। তবে বক্স অঙ্কন করে নিলাম, নিয়ে নিচের দিকে উপরের দিকে দিয়ে এই যে বক্স, এই বক্স যেমন থাকে থাকুক, এই যে বক্স অঙ্কন করে নিলাম। বক্স অঙ্কন করার পরে বক্সটাকে মিডল করলাম, এই যে মিডল, মিডল করার পরে এখান থেকে একদম এই কোনাকুনি যাবে, এই সেম ভাবে এটাও যাবে। ভালো করে খেয়াল করবেন, এখান থেকে এই কোনাকুনি, এখান থেকে এই কোনা গিয়ে বৃত্ত, এর সমপরিমাণ, এর সমপরিমাণ নিচেও টান, নিচেও টানলাম সমপরিমাণ। এখানেও বৃত্ত দিলাম, এখানেও বৃত্ত দিলাম, একদম নিচ থেকে এই, এখানে একটা বক্স টেনে নেব ছোট্ট করে, এর মতো করে একটা বক্স টেনে নিলাম এই। চাইলে এটা এরকম ছোট্ট করে রাউন্ড করে নিতে পারেন, এরকম রাউন্ড করে নিতে পারেন, দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন, এই যে। আবার আপনারা এখানেও কি এর মতো করে এরকম ডিম্বা আকৃতির বৃত্ত দিতে পারেন, এই যে এরকম ডিম্বা আকৃতির বৃত্ত দিতে পারেন। দিয়ে এখান থেকে এই যে টেনে আনলেন, ও ভিতর থেকে এই যে টেনে আনলেন, এখান থেকে এই টেনে আনলেন, এর যেরকম ফোলা আছে এই, ভেতর থেকে টেনে আনলেন এই, এই যে বৃত্ত ফোলা, এই ফোলা অংশটা এই দেখা দিলেন ভিতরে ঢুকলো, এই যে এখান থেকে একটু ফোলা আছে, এই ফোলাটা দিয়ে দিলাম এই। এরপর আমার কিসের অংশ, পায়ের অংশ। আমরা হাঁটু পেলাম, পায়ের পাতার অংশ। তাহলে কি, এই পাটা কি এই দিকে ফেরানো আছে। আপনি যদি সামনাসামনি রাখতে চান তখন কিন্তু এটা সামনাসামনি রাখতে পারবেন, কারণ এই পা গুলো কিন্তু একদিকে মুভ করা, যেহেতু পা গুলো এইদিকে মুভ করা, আমার এই পায়ের পাতাও কি ওই দিকেই যাবে। ঠিক আছে, পায়ের পাতাও আমার ওই দিকেই যাবে। দেখেন, একটা রেখা সিম্পল ভাবে টেনে নেব, এই রেখাটা কত বড় হবে, মাথার সমান বড় হবে। মাথা কত বড়, এই রেখা তত বড়। ও ভিতর থেকে আসলো, একদম এই যে এখানে রাউন্ড দিয়েছিলাম ওই কোনা কোনি আসলো এই, এসে একটু ভিতরে গেল, এই যে একদম যেদিকে আঙ্গুল থাকবে এই যে লক করে দিলাম, ওই পর্যন্ত যাওয়ার পরে আমরা লক করে দিলাম। এখান থেকে এই যে উপর থেকে সামান্য ভেতরে এসে যে লক করে দিলাম, এখান থেকেও এই যে নিচের দিকে আসলো, এখান থেকে একটু বর্ধিত হয়, সমান্তরাল করে নেব। এখান থেকে এই কোনাকুনি ভেতরে গেল, আবার এই যে লক হয়ে গেল। ঠিক আছে, দুইটা পা যেন সমান হয়, এটা একটু মাথায় রাখতে, বড়টা যেন সমান বড় হয়, যে লক করলাম। এটা একটু বেশি হয়ে গেছে, এখানে লক করলাম। ঠিক আছে, এবার আমার দুইটা কি আঙ্গুল একদিকে থাকবে, বুড়ো আঙ্গুল দুই সবসময় ভেতরের দিকে থাকে বুড়ো আঙ্গুল গুলো। তাহলে এই সাইডটা কি হবে, এই সাইডটা বেশি আর এই সাইড কম, এরও কি ভিতরের সাইড থাকবে, তাহলে এই সাইডটা বেশি আর ওই সাইডটা কম। এবার এখানে ছোট্ট করে যাবে এস আকৃতি দিয়ে দিলেন, এরকম এস আকৃতি দিয়ে দিলেই আঙ্গুল হয়ে যাবে। সর্বশেষ আপনার কাজ হবে কি, এইগুলো একটু সুন্দর করা, এই রাউন্ড গুলো একটু সৌন্দর্য করিয়া।
এই যে রাউন্ড গুলো একটু সুন্দর করে এগুলো একটু দেখাই দাও, আর কিছুই না। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? স্যার স্যার জি বলেন। ওই শুরুতে আর একবার একটু দেখাইতে ভালো হইতো। এটা রেকর্ড দিন, রেকর্ডটা একবার দেখবেন তাহলে ইজি হয়ে যাবে। না হলে ওই দেখানো শেষ হবে না। এটা আমি একদম শুরু থেকে সব না স্যার, রেকর্ড করছি। স্যার বুঝতে পেরেছি, ওই শুধু যে শুরুতে যে আপনি রেখাটা অঙ্কন করেন শুধু ওইটুকু একটু দেখালে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, এই যে বক্স অঙ্কন করলাম, এই বক্স, হ্যাঁ এই বক্স থেকে এই কোনাকুনি রেখা টেনে এখানে একটা বক্স, ওই যে ইট যেভাবে অঙ্কন করি ইটের মতো করে আমরা হ্যাঁ হ্যাঁ এই অংশটা দেখা নিলাম। এটা উপরের অংশ দেখালে না দেখালে ভাই, আমি একটু আপনাদের বোঝানোর জন্য দেখালাম। এটাকে দ্বিখণ্ডিত করলাম। এই দ্বিখণ্ডিত করার পরে এখানে একটা বৃত্ত দিতেও পারে না দিতেও পারে। আমি এখান থেকে একটা রেখা টানলাম, এখান থেকে একটা রেখা টানলাম, এই রেখাটা এই রেখার থেকে সামনে একটু বড় রাখলাম, দিয়ে এখানে যে আমরা একটা বক্স অঙ্কন করেছি এর মাথায় ঠিক একটা এরকম বক্স অঙ্কন করছি। এই যে এর সমপরিমাণ নিচে রেখা টানলাম, এই যে হ্যাঁ স্যার, এবার হয়েছে স্যার, সমস্যা নেই, হয়েছে। বুঝতে এখান পেরেছি স্যার। থেকে এর সাথে আটকে দেবো, এখান থেকে এর সাথে আটকে দেবো। হ্যাঁ স্যার, এই তো বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে একটা এরকম বৃত্ত দেব ডিম্বাকৃতির, দিয়ে এখান থেকে এই লেভেল বরাবর টেনে আনবো, এখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত। এই যে, তারপর এখান থেকে পায়ের অংশ দেব, পায়ের অংশ দিলে হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি। এবার হাত, হাত আপনারা সামনাসামনি দেখবেন না সাইড দেখবেন? হাত বুঝতে পারছিলেন না কে? সামনাসামনি দেখবেন নাকি সাইড দেখবেন? দুইটাই দুই রকম করে। স্যার একটু সাইড করে দেখান স্যার, সাইডে। আচ্ছা, মনে করেন এটা আপনার বডি, তাহলে আমার এটা কম মানে মাঝখানের অংশটা, মানে এখান থেকে এই জায়গা থেকে এখানে একটা বৃত্ত, এটা কোনই, কোণের থেকে এটা যেহেতু অনেক দূরে আর একটু নিচে দিয়ে দিই, না হলে এর সাথে অ্যাডজাস্ট হবে না, মানে অনেক উপরে নেওয়া হয়ে গেছে, হাতটা পার উপরে দেবো, তো এই জন্য এই বডির সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। এই যে, এই যে আমার বডি, তাহলে এখানে আমার বৃত্ত, এটা ঘাড় কাঁধের অংশ, এখান থেকে এটা আমার কোমরের ঠিক একটু উপরের অংশ, অর্থাৎ মাঝখান যেটা আমরা নির্ধারণ করিনি। তারপর এখান থেকে আমার এটা হাতের কবজির অংশ। তারপর আমরা এখানে কি দেবো, তখন এই জায়গাটা আমরা এরকম ফাঁকা রাখবো। তারপরে এমনি প্রথমে অঙ্কন করে নেবো হালকা করে, তারপর দিব। এইটা আমার হাতের পাঞ্জা, ঠিক আছে, কবজির অংশ, এরকম আগে ভাগ করে নিবো। এইটা একটু কি হবে, হালকা মোটা হবে, এইটা একটু হালকা চিকন হবে। এখানে যেভাবে আছে শুধু এরকম করে রাউন্ড করে এনে অ্যাডজাস্ট করে দিতে, আর কিছু জাস্ট শুধু অ্যাডজাস্ট করে দিতে। দেওয়ার পরে এখান থেকে আমার আঙ্গুলের অংশ, তাহলে আমার ভিতরকার দিকে, ভিতরের দিকে সবসময় কি হবে, বুড়ো আঙ্গুল, এটা মাথায় রাখতে হবে। আর বাইরের দিকে কি থাকে আমার, বাকি অংশ, মানে বাকি আঙ্গুলগুলো বাইরের দিকেই থাকে। এরকম রেখা টেনে টেনে দেবো ঠিক আছে, আর কিছুই না। বুঝতে পেরেছেন? সেম ভাবে আমরা এই সাইডের হাতটাও নিয়ে আসবো, এই যে একটু সোজাসুজি আসবে, এখানে আমি এলিকা টানলাম, এটা কোণের অংশ, এটা একটু খাড়াখাড়ি ভাবে থাকে, ও ভিতর থেকে আসতেছে এখান থেকে, এই যে টানলাম ভাই, তাহলে এই একটা কাঁধের অংশ, কাঁধের নিচে কোণের অংশ একটু লম্বা করে দিলাম, কোণের অংশ এখান থেকে হাতের কবজির অংশ, ভেতরকার দিকে কি থাকবে, বুড়ো আঙ্গুলের অংশ, আর এখানে থাকবে বাকি আঙ্গুলের অংশ। এরপর এরকম রেখা দিয়ে অ্যাডজাস্ট করতে। বুঝতে পেরেছেন?
আর তো সমস্যা হওয়ার কথা না। আর ওই একটা মাসেলটা ঠিক করে দেবেন না? আচ্ছা, আমি তো আমাদের বিষয়গুলো ধরে দিচ্ছি। জি স্যার, ঠিক আছে বুঝছি। এই যে, তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন এই। হুম, তাহলে হাত হয়ে গেল। স্যার এইটার সাথে স্যার জামাটা স্যার এটা এড করে দিন, পোশাকটা একটু এড করে দিন। হ্যাঁ, এবার জামা অ্যাড করতে গেলে কি করতে হবে জানেন? তখন এই রেখাগুলো সব হালকা রাখতে হবে। ঠিক আছে, আমি জামা অ্যাড করতে যদি চাই, তাহলে এখানে আমার এটা গলার অংশ। ঠিক আছে, এখান থেকে এই যে টান দিলাম, এই যে ঘোরাই দিলাম, আবার এই যে টান দিলাম, এই যে চলে আসলো। সেম ভাবে এখান থেকে এরকম রাউন্ড দিলাম, দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এই যে, এই যে কাঁধের অংশ, এই যে এখান থেকে যে আমার এই যে বোতাম দিয়ে দিলাম, একটু ভাঁজ ভাঁজ করে, এখানে একটু পকেট থাকলো, দিয়ে জামা হয়ে গেল। এখান থেকে আমার শার্টের হাতা, এই যে হাতা, এইভাবে। এটা তো আমি ডিপ করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, কিন্তু যখন এরকম জামা অ্যাড করবেন, তখন এগুলো এরকম হালকা করে আঁকতে হবে। তখন ওই শার্টটাকে ফোকাস পয়েন্টে রাখতে হবে, কারণ ওই শার্টে আপনার বডিটা ঢেকে থাকবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তখন ওই শার্টে আপনার বডিটা ঢেকে থাকবে, এরকম। তখন আপনার ওই পায়ের মাসল টাসল তো এইভাবে স্পষ্ট করে দেখানো লাগবে। স্যার ওই ডান পাশের হাতটা মানে দিতে গেলে ডান পাশেরটা হয় স্যার, বাম পাশের হাতটা কেমন যেন বেঁকে বেঁকে কেমন হয়ে যায়। ওই বাম পাশের হাতটা একটু ভালো একটু দেখায় দেন তো, পোশাক পরায়। বুঝি না, আবার বলেন। হ্যাঁ, স্যার বলছি ডান পাশের হাতটা ঠিক হয় স্যার, কেনো থেকে হাতটা ঠিক হয়, কিন্তু আহ, এইটা, হ্যাঁ ওইটা স্যার একটু দেখায় দেন। হ্যাঁ ওইটা বাম পাশের হাতটা ভালো হয় না, এই যে পোশাক সামান্য পরায় দেখাবেন, কেনোটা। সামান্য দেখাবেন। এই যে, ও ভিতর থেকে আসতেছে, এরকম সামান্য দেখাবেন। এখান থেকে কোনোটা দেখাবেন, আর ও ভিতরে আছে, আপনার দেখতে পাচ্ছেন না, এরকম। আচ্ছা স্যার ঠিক আছে। এবার এইটা কিন্তু যখন এই সাইড দেখাবেন, তখন এই সাইড কিন্তু অতটা বাড়বে না। এটা আমি ইয়ে করে দিছি, এই যে ও ভেতরে চলে গেছে, ও হাত সামনের দিকে আগায় আসতেছে। ঠিক আছে, তাহলে কালকের ক্লাস হবে আপনাদের, কালকের ক্লাস হবে, কালকে ফিগারের ফাইনাল লুক নিয়ে আসতে হবে। সবারটা সুন্দর হওয়া চাই, পারবেন না? জি স্যার। ওকে, এটাই কাজ। যে যত সুন্দর করে পারে। আজকে কিন্তু আপনাদের, স্যার কালকে তো 27 তারাবি, জি জি বলেন। কালকে তো জি স্যার। 27 তারাবি স্যার। কালকে তবে তো নাম 27 কই? স্যার আগামীকাল 27 রমজান, স্যার আগামীকাল হবে না? 27 রোজার তারাবি স্যার কালকে। ও আচ্ছা আচ্ছা। স্যার তাহলে আগামীকাল রাত যেটা স্যার। তাহলে কি, তাহলে কি 10টায় দেবো? স্যার স্যার সকালে কালকে না দিলে দিতে হয় পারেন, না কিন্তু স্যার। রাত্রে হবে না, রাত জাগা লাগবে না? আচ্ছা, তাহলে কালকে কয়টায় ক্লাস নিলে খুশি হবেন বলেন? সকাল স্যার দিলে কালকে হয়। ক্লাসে করতে যাচ্ছিলাম না। আচ্ছা, তাহলে কালকে সকাল
10টায় করবেন সবাই? হ্যাঁ, সকালে স্যার হইলে 10টা হবে একটু, স্যার। স্যার 10টা একটু ডিফিকাল্ট হয়, 12টায় দেন। এই 12টায় কেউ থাকবে? আমি থাকবো। না 10টায় থাক স্যার, 10টায় দেন। স্যার 10টায় দেন, ওটাই ভালো হবে। 12টা কোনো টাইম হলো নাকি দুপুরের সময়? সেটাই। কালকে দৃশ্য চিত্র শিখাবো একটা, বুঝছেন? ফিগার তো মোটামুটি একটা অর্জন করছেন, সবার কম বেশি ভালোই হচ্ছে। কালকে দৃশ্য চিত্র শিখাবো এবং ঈদের আগে বড় একটা শীট দেবো। স্যার ঈদে আমাদের স্যার একটা কয়দিন ছুটি প্রশ্ন দেন? ছিল, তার আগে ক্লাস শেষ করে দিয়ে তারপর পৌঁছে দিচ্ছি।